মে দিবস উদযাপনের খবর জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, মে দিবসে কি আয়োজন দেখছেন, কি বলছেন শ্রমিকরা? জানা, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে প্রেস ক্লাবে আছি, সেখানে কিন্তু দেখছি যে সারা দেশে যেহেতু আজকে শ্রমিক দিবস পালিত হচ্ছে, এই ঢাকা শহরে কিন্তু অনেকটা মিছিল এবং সমাবেশের নগরীতে পরিণত হয়েছে। আমরা প্রেস ক্লাবে দেখছি যে সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের নিজস্ব ব্যানারে শ্রমিক দিবসের কর্মসূচি পালন করছে এবং সেখানে তাদের নিজস্ব দাবি দেওয়া এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। এবং এই শ্রমিক দিবসের প্রত্যেকটা শ্রমিক সংগঠনের আসলে আলাদা আলাদা কর্মসূচি থাকলেও আসলে একটি দিবসকে কিন্তু কেন্দ্র করে তারা অনেকটা এক হয়ে গিয়েছে এবং প্রত্যেকে দাবি জানাচ্ছে। সেখানে দেখতে পাচ্ছি সরকারি যেমন কর্মচারীরা রয়েছে, তেমনি বেসরকারি শ্রমিক কর্মচারী তারাও কিন্তু রয়েছে এবং তারা যেটি দাবি জানাচ্ছে বৈষম্য নিরসনের এবং শ্রমিকদের যে ন্যায্য মজুরি সেটিকে নিশ্চিত করবার দাবি জানাচ্ছে। একই সাথে যারা শ্রমিক রয়েছে তাদের অনেক সময় আসলে খাদ্য, চিকিৎসা এবং বস্ত্র সহ অন্যান্য যেসব মৌলিক নাগরিক অধিকার সেগুলো আসলে বিভিন্নভাবে তারা পাচ্ছেন না। বিশেষ করে শ্রমিকদের কম মজুরি এবং দীর্ঘ সময় ধরে কাজ করবার যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু তারা কথা বলছিলেন। এবং আমরা এখানে কথা বলছিলাম বিভিন্ন শ্রমিক সংগঠন, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ অন্যান্য গার্মেন্টস শ্রমিকের যেসব সংগঠন রয়েছে তারা যেটি দাবি করছিলেন যে গার্মেন্টস শ্রমিকরা এখন বাংলাদেশে প্রায় 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত তারা ডিউটি করে, কিন্তু যদিও তাদের 8 ঘন্টা ডিউটি করবার কথা রয়েছিল সেটি কিন্তু তারা এখন করতে পারেন না এবং তাদেরকে যে ন্যূনতম মজুরি দেওয়া হয় সেটিতে কিন্তু এই মুহূর্তে ঢাকা শহরে আসলে বসবাস করা একজন মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে তারা দাবি জানাচ্ছে সেখানে তাদেরকে ন্যূনতম মজুরি 15,000 টাকা নির্ধারণ করতে হবে। একই সাথে তাদেরকে রেশন এবং চিকিৎসার জন্য সরকারিভাবে উদ্যোগ নিতে হবে এবং তাদের বাসস্থানের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, সেই দাবি কিন্তু তারা করছে। এবং আমরা দেখছিলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তারাও কিন্তু এখানে আসছিলেন এবং তারা যেটি বলছিলেন যে এখন যে 8ম পে স্কেলে বেতন দেওয়া হচ্ছে সেই আসলে কোনোভাবে সরকারি একজন কর্মচারীর জীবনযাপন করা সম্ভব না। ফলে তারাও কিন্তু বেতন বাড়ানোর দাবি জানাচ্ছে এবং কর্মঘণ্টা নির্দিষ্ট করবার দাবি জানাচ্ছে। তো এই ছিল আমার কাছে প্রেস ক্লাব এলাকা থেকে সবশেষ অবস্থা জানা। ধন্যবাদ আপনাকে।